আসসালামু আলাইকুম, সবাইকে শুভ সকাল। সবার কি অবস্থা? খেলা কেমন উপভোগ করলেন? রাতে ঘুমাইতে পারি নাই। জেতার আত্মবিশ্বাস ছিল, তবে তারপর একটা নার্ভাস কাজ করতেছিল। এবং আপনাদের কি অবস্থা ছিল আমি জানি না। তবে স্বস্তির খবর হলো, দিন শেষে আমরা রেজাল্ট পাইছি এবং আমরা সেমিফাইনালকে নিশ্চিত করছি। তো আলহামদুলিল্লাহ, আজ শুক্রবার, তো খেলাটা দেখে উপভোগ করতে পারছি। তবে 93 মিনিটে যে গোলটা খেলাম, এটা এক্সপেকটেশন করি নাই। ভাবছিলাম যে হয়তো 1-0 গোলে খেলা জিতবো। তবে খেলায় প্রথম দিকে আমরা একটু নার্ভাস ছিলাম, কারণ এই 19-20 মিনিটের মতন যখন প্রথম হয়, ওরা খুব হার্ড খেলতেছিল। আর্জেন্টিনা ওইভাবে অ্যাটাক করতে পারে নাই। তবে আত্মবিশ্বাস ছিল, আছে, থাকবে প্রাণের দলের প্রতি। তো আমি একটা গল্প বলি আপনাদের। আমার রুমে কিছুজন লোক আছে, ওরা ব্রাজিলের সাপোর্টার বা অন্যান্য সাপোর্টার, বুঝতে পারছেন। আমি চুপচাপ খেলা দেখতেছিলাম, এবং আমার সাথে যারা আর্জেন্টিনার বিগ ফ্যানরা আছে, আহ, নাম বলবো না, ওরা খেলা দেখতেছিল, কিন্তু আমরা কেউ সাউন্ড দিয়ে খেলা দেখি নাই। তো ভাবছি ওরা মনে ঘুমাচ্ছে। কিন্তু খেলার এক পর্যায়ে যখন পেনাল্টি পাইলো, তারা হঠাৎ দিয়ে মা তাদের দিয়ে ঘুম ভেঙে গেছে। ঘটনা কি? পরে আমি একটু সোলো ছিলাম, মোবাইলে খেলা দেখতেছিলাম। তারপরে দেখি তো ওরা বলতো যে পেনাল্টি পেনাল্টি। তারপরে গেলাম পেনাল্টিতে। আমার আত্মবিশ্বাস ছিল যে আমাদের বাস পাখি তো আছেই। তো যা ভাবছিলাম তাই হয়েছে। খেলতে খেলতে ওরা ভালো অ্যাটাক করতেছিল, আমরা ভালো অ্যাটাক করছিলাম, কিছু প্লেয়ার চেঞ্জ করলাম। করতে করতে দেখলাম যে আবার এই 93 মিনিটে একটা গোল খেয়ে গেলাম। তখন আবার একটু মনটা খারাপ হয়ে গেল। কি করার। তবে আমার একটা আত্মবিশ্বাস ছিল যে গোল খাইছি, সমস্যা নাই, এখন সময়টা কোন রকম পার করতে পারলেই হবে। কারণ আমরা আর্জেন্টিনা যারা খেলা দেখি, ওরা সব সময় দেখি যে আমরা লাস্টের দিকে আইসে আমরা কেমন যেন একটু খেলাটা আসলে ওইভাবে করতে পারি না, কন্ট্রোল করতে পারি না। যাই হোক, আত্মবিশ্বাস ছিল যে পেনাল্টি পর্যন্ত যদি যাই তাহলে নিশ্চিত খেলা জিতবো। তো পেনাল্টিতে গেলাম, যাওয়ার পর আবারও দেখি সেম অবস্থা। ভাবছিলাম যে ব্রাজিলের পোলাপান মনে আবার ঘুমাই গেছে। ওমা, পরে দেখি যে ওরা ঘুমায় নাই। কি করলো? এই কি হয়েছে কি হয়েছে? কয় যে মেসি পেনাল্টি মিস। আরে ভাই, বিশ্বাস করেন আমি পেনাল্টিটা দেখতে পারি নাই। তো পরে দেখি যে যে আসলে তো পেনাল্টি মিস, বস তো এরকম করার কথা ছিল না। তো যাই হোক, বসে যে মিস করছে, বিন্দু পরিমাণে আমার আহ ছিল না, কুদ ছিল না। কারণ একটা প্লেয়ার কতদিন পরে, লাস্ট কবে দেখছেন মেসির পেনাল্টি মিস? আপনি বলতে পারবেন? খেলার একটা অংশ মিস করতে পারে। এই 2 দিন আগে আপনার এই রোনালদো কিন্তু আপনার খেলাটা কি পেনাল্টি মিস করছে। তো কি হয়েছে? ওর প্লেয়াররা আত্মবিশ্বাস ছিল এবং ওর প্লেয়াররা কিন্তু খেলা জিতাই দিছে। তো আমি ওইটাই বলবো যে সময়ের সেরা খেলোয়াড়কে নিয়ে একটু কথা বলার আগে একটু বিবেচনা করে একটু হাসি তামাশা করা উচিত। তো ভিডিওটা বড় করব না। আমাদের যে বাকি যারা পেনাল্টি মারছে, লাতুরো মার্টিনেজ, তারপরে উতামেন্ডি, তারপরে মন্তিয়েল, তারপরে ম্যাকঅ্যালিস্টার, ওরা কিন্তু যেই গোলগুলো দিছে, মানে প্লেয়ার বুঝতে পারে নাই। যাই হোক, দিন শেষে রেজাল্ট পাইছে, এটা স্বস্তির খবর। সেমিফাইনালে খেলা ওয়েট করতে দেয়, এনজয় করবো, আপনারা খেলা দেখবেন এবং উপভোগ করবেন। তো আর্জেন্টিনার প্রতি বিশ্বাস রাখবেন, বিশ্বাস আছে, বিশ্বাস থাকবে। এটা আমাদের টিম, আমাদের টিম এমনই খেলে। কে কি বললো না বললো এটা আমাদের দেখার বিষয় না, ঠিক আছে ভাই? আর লাস্ট একটা দিয়ে যায়, কি বলে এটা, নিউজ দিয়ে যায়। ব্রাজিলের জন্য শুভকামনা। আপনাদের খেলায় মেবি 7 তারিখ সকাল 7টায়। তবে দুঃখের বিষয়, 7 নাম্বার পরার যে জার্সি পরে যে খেলে ভিনিসিয়াস জুনিয়র, তাকে আপনারা সময় সেরা একজন স্ট্রাইকার বলতে হবে। তাকে ছাড়াই আপনাদের খেলতে হবে। এখন কোপা আমেরিকা সবচেয়ে এবছরের দাবিদার হইল গিয়ে আমরা জানি উরুগুয়ে। তো উরুগুয়ের বিপক্ষে খেলাটা আপনাদের জন্য শুভ হবে। কি উম এত সহজ হবে না। তারপর আপনাদের জন্য শুভকামনা, দোয়া রইলো, ভালোবাসা রইলো। কারণ হলো গিয়া আমারও ওইখানেও একটা ফেভারিট প্লেয়ার আছে, নেইমার জুনিয়র। এবার স্কোয়াডে না, ইনজুরির কারণে। তারপর ব্রাজিলের প্রতি ভালোবাসা রইলো। তো ভিডিওটা এখানে শেষ করছি। জানি না আপনাদের সাথে কতটুকু শেয়ার করতে পারছি। আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা মন্তব্য করে যাবেন। আসসালামু আলাইকুম।